হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে টিয়া চ্যানেলে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ভিডিও দেওয়া হয় না। তো আজকে গরুর মাংস রান্না করতেছি। তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি প্রথমে পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। নেড়ে-চেড়ে ভেজে নিব। তো ৫ মিনিট ওয়েট করব। ভাজা হয়ে গেলে আর অন্য উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো এরকম ভালো করে মিক্স করে নেড়ে-চেড়ে নিব। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ৫ মিনিট ওয়েট করব যাতে গন্ধটা চলে যায়। তো এই যে ৫ মিনিট হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে ৭টা কাঁচামরিচ দিছি। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব। চেড়ে নিয়ে এখন আমি অন্য উপকরণগুলো দিব। তো এখানে ২ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া তোমরা সবসময় কম দিবা, কারণ বেশি দিলে হলুদের গন্ধ হয়ে যাবে, এই জন্য। তো এখানে পরিমাণ মতন ৫-৬ চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ২ চামচ মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমি ১০ মিনিট কষিয়ে নিব মশলাটা, যাতে গন্ধটা চলে যায়। তো ১০ মিনিট শেষ। এরপরে আমি তেজপাতা দিয়ে দিলাম। তো এখন আমি পোলা পাতাটাও দিয়ে দিব। এটা দিলে একটু রান্নাটা সুগন্ধ হয় আর কি, ভালো লাগে। তো দেওয়া শেষ। এখন আমি মাংসগুলা দিয়ে দিব। এখানে আধা কেজি পরিমাণ গরুর হাড্ডি আর গরুর মাংস। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমার একটা ভুল হয়ে গেছে, ভুলটা হলো আমার, মানে ডেক্সিটা একদম ছোট দিয়ে ফেলছি। এই জন্য আমি নাড়তে চাড়তে পারতেছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারতেছি না। এরপর আমি হাতে নাড়াচাড়া করলাম অনেকক্ষণ, যাতে মশলাগুলো মিক্স হয়ে যায়। যাক, কোনো রকমে হলো মিক্স। এরপর আমি ওয়েট করব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিছি। সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এই যে আমার সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। তো আমি আধা ঘন্টা পর্যন্ত সিদ্ধ করে নেব মাংসটা। তো এখন ঢাকনা দিয়ে তুলে আবার দেখতেছি। দেখার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে হালকাভাবে আবার ওয়েট করব। তো এই যে মাংসটা প্রায় অর্ধেক পরিমাণে হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে, আরো একটু ওয়েট করতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার দেখেন, পানি দিছি, এগুলো সব শুকিয়ে গেছে একদম সেদ্ধ হতে হতে। এখন আমি যেটা দিব পানি, এটা কিন্তু পরিমাণ মতো পানি দিব একেবারেই। আর আজকের গরুর মাংসটা আমি ঝোল করে রান্না করব, কারণ শুকনো শুকনো কেউ খেতে চায় না বাসায়, এই জন্য। আর তোমরা চাইলে ঝোল নাও দিতে পারো। তো আমি হালকা পরিমাণে ঝোল দিয়ে দিলাম। তো এই যে আমার ঝোল দেওয়া শেষ, নাড়াচাড়াও শেষ। তো আবার বলক উঠে গেলে এরপর আমি আর বাকি উপকরণগুলা দিব। তো এখন আমি লবণটাও এড করে দিচ্ছি, কারণ মাংসটা তো হয়ে গেছে, তাই না? এখন বলক উঠে গেলেই তো হয়ে যাবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে আবার বলক উঠে গেলে দেখবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
তো এর মধ্যে আমি ধনিয়া পাতাটা ছিটিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিলাম। তো এই যে এখন আমি ওয়েট করব কখন হয় রান্নাটা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার বলা ফুটে গেছে, মাংস রান্না প্রায় শেষের দিকে। তো এখন আমি এখানে মেন জিনিসটা অ্যাড করে দিব, যেটা আমি প্রথমে দিই নাই। তো আমি এখানে সব ধরনের মশলা, সিক্রেট মশলা আর কি দিয়ে দিলাম। এই মশলাতে কিন্তু সব মশলাই আছে। তো এই যে আমার রান্নাটা দেখুন কেমন হইলো। লাস্টে তোমাদের জন্য আবারও ওয়েট করব, লাস্টে দেখাবো যাতে কিরকম হয়। আরো 5-10 মিনিট সিদ্ধ করতেই থাকবো। মানে রান্নাটার একটা সুন্দর আসে না, ওইটা দেখাতে হবে না, কেমন হয় লাস্টে। তো এই যে আমার রান্না কমপ্লিট, এখন হলো গরুর মাংসটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবা। অবশ্যই কমেন্টে জানাবা যে মাংসটা কেমন হয়েছে। তো আমার রান্নাটা কমপ্লিট, আজকে দুপুরের রান্না। আজকে তো সেই লেভেলের ভাত খাওয়া হবে গরুর মাংস দিয়ে। তোমরা কে কে খাবে আমার সাথে ভাত গরুর মাংস দিয়ে? সবাই চলে আসো প্লিজ প্লিজ প্লিজ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।